প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অটিজম কি এবং এর সমস্যা। তো চলো জেনে নেওয়া যাক। অটিজমকে অনেকেই মানসিক রোগ বলে চিহ্নিত করলেও এটা মূলত স্নায়বিক একটি সমস্যা। তবে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের সাথে সাধারণ ব্যক্তিদের যোগাযোগ বা সম্পর্ক সাধনের ক্ষেত্রেও বেশ কিছু সীমাবদ্ধতা থাকে। এবার অটিজম কেন হয় এই বিষয়ে সঠিক কিছু বলা যায় না। তবে অটিজম সম্পর্কে বা অটিজম কেন হয় এ সম্পর্কে বেশ কিছু ধারণা রয়েছে। যেমন গর্ভাবস্থায় যদি কেউ বেশি পরিমাণে অ্যালকোহল সেবন করে, অথবা গর্ভাবস্থায় যদি মির্গি রোগীদের ওষুধ খাওয়া হয়, অথবা গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়, তবে তাদের মধ্যে বা তাদের শিশুদের মধ্যে অটিজম হবার বা অটিজম রোগে আক্রান্ত হওয়ার সমস্যাকে বাড়িয়ে তোলে। এতে গেল অটিজম কাকে বলে। এবার জানবো অটিজমের সমস্যাগুলি কী কী। দেখো, অটিজমে আক্রান্ত শিশুদের মধ্যে অটিজমে আক্রান্ত শিশুদের এই লক্ষণগুলো 3 বছর হওয়ার আগেই প্রকাশ পেতে থাকে। কি কি লক্ষণ? দেখো, সবার আগে সেই সমস্ত শিশুরা যারা অটিজমে আক্রান্ত হয়েছে তারা চোখাচোখি সম্পর্ক বা চোখের মাধ্যমে কোনো সম্পর্ক সাধনের ক্ষেত্রে এরা ব্যর্থ হয়। দ্বিতীয় সমস্যা হচ্ছে এরা স্পর্শ, গন্ধ এসব ক্ষেত্রে উচ্চ প্রবণতা বেড়ে যায়, উচ্চ প্রবণতা দেখা যায়, যা সাধারণ ব্যক্তিদের কাছে এগুলো অস্বাভাবিক বলে মনে হয়। তৃতীয় পয়েন্ট হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো বিষয়কে বা কোনো বস্তুকে চিনি দিতে সাহায্য করে, তবে সেক্ষেত্রেও তাদের মধ্যে অনিচ্ছা বা অনাগ্রহ দেখা যায়। পরবর্তী পয়েন্ট হবে এই অটিজমে আক্রান্ত শিশুরা যে কোনো কাজে এদের মধ্যে অনাগ্রহ বেশি পরিমাণে দেখা যায়, অনাগ্রহতা দেখা যায়। এই গেল অটিজমের বৈশিষ্ট্য, অটিজমের লক্ষণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি সহজভাবে অটিজমকে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা হয়তো এই ভিডিওটা দেখে সন্তুষ্ট হবে। যদি তোমাদের অবশ্যই এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবে না কমেন্টে। লাইক করো, শেয়ার করো। আর হ্যাঁ, স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার। যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।